আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আমাদের এই ছাত্র আন্দোলনে আসলে যে উম আ যেসব ছাত্র ভাইয়েরা বা বোনেরা মারা গেছে তাদের সেসব শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি। তো সেই সময়টাতে আসলে আমি কোনো ভিডিও করিনি। আমার মনটা এতটাই খারাপ ছিল এবং আ খুবই খারাপ লাগছিল এরকম অবস্থা দেখে দেশের এবং ছাত্র সমাজের এরকম অবস্থা দেখে। যার কারণে কিন্তু আমি কোনো ভিডিও কয়েকদিন আমি দেইনি। মনটা আমার খুবই খারাপ ছিল। তো এখন যেহেতু পরিস্থিতিটা একটু স্বাভাবিক হয়ে এসেছে, তো আমি আবারও ফিরে আসছি আমার এই চ্যানেলে। এখন থেকে আশা করছি আমি নিয়মিত ভিডিও দিতে পারব। তো আজকে আমি রান্না করলাম ১ কেজি পরিমাণে গরুর মাংস। এইরকম আকর্ষণীয় কালার এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কিভাবে রান্না করবেন, আ তা সহজেই আমরা ঘরোয়া সব উপকরণ দিয়ে আমরা কিন্তু এতটা মজার এবং আকর্ষণীয় কালার এরকম গরুর মাংসের কালার আ আনার জন্য কিন্তু আমরা ঘরে বসে রান্না করতে পারি। তো আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে ঘরোয়া মসলায় আপনারা ঘরে বসে খুব সহজে কিভাবে রান্না করতে পারবেন। তো ১ কেজি গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি এবং সেই তেলটা গরম করার পরে সেখানে কিন্তু ২ টা লবঙ্গ, ২ টা দারুচিনি এবং ১ টা বা ২ টা তেজপাতা তেলের ভিতরে দিলাম হালকা একটু ফ্লেভার ছড়ানোর জন্য। তারপরে কিন্তু আমি ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তেলের ভিতরে হালকা একটু ব্রাউন করে নিব। ব্রাউন করে নেওয়ার একটা কারণ আছে। তো কি কারণে আমি ব্রাউনটা করে নিচ্ছি পেঁয়াজটা, সেটা আপনাদেরকে আমি একটু পরে বলছি। আর এরকম গরুর মাংসের আকর্ষণীয় কালার আনার জন্য কি টিপস গুলো ফলো করবেন আপনারা, সেটাও আমি বলে দিব আরেকটু পরে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন হয়ে এসেছে। বেশি পোড়া ভাব করবেন না। তাহলে কিন্তু মাংসের যে কালারটা, সে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গোল্ডেন ভাবটা চলে আসার পরেই এখন আমি সব গুঁড়ো মসলাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আপনি কতটা ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে এড করবেন। আর এখানে দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এই শুকনো মসলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি সাদা এলাচের গুঁড়া চা চামচের ৪ ভাগের ১ ভাগ। আর আদা, জিরা এবং রসুন আমি যে বেটে রাখি একসঙ্গে, তো সেখান থেকে আমি ৩ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু টমেটো সসটা দিচ্ছি। টমেটো সসটা দেওয়ারও একটা কারণ আছে, সে কারণটা কিন্তু আমি একটু পরে বলব। আমার এই ভিডিওটা কোথাও কোনো অংশ স্কিপ করবেন না। তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনারা মিস করবেন। এখন সমস্ত মসলাগুলো আমি একসঙ্গে কষিয়ে নিব ভালো করে। মসলা কষানোটা আপনার যত ভালো হবে, আপনার মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো মাংসটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিবেন। মাংসতে আ মা সরি মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা বা কালো যেকোনো একটি ব্যবহার করতে পারেন বা ২ টোও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু কালো গোলমরিচের গুঁড়া ছিল তাই কালোটাই ব্যবহার করলাম। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মসলাটা কষানো প্রায় হয়ে গেছে। মসলা থেকে যথেষ্ট পরিমাণে তেল ছেড়ে দিয়েছে এবং মসলার কালারটা কিন্তু অনেকটা আকর্ষণীয় চলে এসেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মাংসটাকে কিন্তু ভালোমতো কষাবো। নাড়াচাড়া করে ভালোমতো কষিয়ে নেবেন। আর আপনাদেরকে আমি একটা কথা জানাতে চাই। আমার Facebook এ একটি পেজ আছে। গ্যাজেট তানভীর বিডি নামে একটি পেজ আছে। তো এখানে গ্যাজেট আইটেম এবং কিচেন অ্যাক্সেসরিজ এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। তো আপনারা চাইলে এই আ পেজটি ফলো করতে পারেন এবং এর ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে আপনারা ঘুরে আসতে পারেন আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্ট নেওয়ার জন্য। বারে কিন্তু আমি দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছিল
এবং মসলা কষানোর সময় যেটুকু পানি দিয়েছিলাম এবং মাংস থেকে যে পরিমাণ পানি ছেড়েছে, তাতে কিন্তু আমি অল্প আঁচে কিন্তু মাংসটাকে ধীরে, ধীরে কষিয়ে নিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয় যে মসলাটা পুড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অল্প, অল্প করে পানি দিবেন এবং মসলাটাকে কষাবেন। তো আমি দেখতে পাচ্ছেন জালটা কিন্তু খুবই অল্প আঁচে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসের টেস্টটাকে আ একটা দুর্দান্ত স্বাদের বা অন্য লেভেলে নিয়ে আসার জন্য দিয়ে দিলাম এখানে জায়ফল এবং জায়িত্রী গুঁড়া। জায়ফল এবং জায়িত্রী আ খুবই অল্প পরিমাণে দিবেন। যেহেতু আপনার মাংসটা ১ কেজি পরিমাণে রান্না করছি আমি। তো খুবই অল্প পরিমাণে দিয়েছি। দুটো মিলে 1/2 চা চামচ হবে আরকি গুঁড়ো করেছি। আর এখানে মাংসের স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি টক দই এবং কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা। টক দই আমি এখানে দিয়েছি ১ চা চামচ পরিমাণে, পানিটা ঝরিয়ে নিয়েছি এবং কাজু বাদাম দিয়েছি ২ টা আর কাঠবাদাম দিয়েছি ৪ টা। তো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। টক দইয়ের সঙ্গে কাজু বাদাম এবং কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন রান্না শেষ পর্যায়ে আমি দিয়েছি। এখন মাংসের এরকম কালার নিয়ে এসেছি সেটা কিভাবে আনলাম সেটা আপনাদেরকে আমি বলছি। ওই যে ১ম এ আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি সে বেরেস্তার গোল্ডেন কালার হয়েছিল। তার জন্য কিন্তু আমার মাংসের কালারটা এরকম এতটা আকর্ষণীয় এবং সুন্দর এসেছে। আর মাংসটাকে দুর্দান্ত স্বাদের করার জন্য সেক্ষেত্রে কিন্তু আমি জায়ফল এবং জয়িত্রী আ গুঁড়া দিয়েছি যার জন্য কিন্তু মাংসের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এবং গ্রেভিটা ঘন করার জন্য এরকম আকর্ষণীয় কালার করার জন্য কিন্তু আমি কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়েছি। টক দইটাও দিয়েছি যার কারণে কিন্তু মাংসের স্বাদটা অন্যরকম লেভেলের চলে এসেছে। আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মাংসর টেস্টটা কেমন হলো? তো সবাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বেশি ভালো লাগলে লাইক দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।